ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুন্নিদের গণজোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সুন্নিরা খানকায় ছিলাম, অনেকে আমাদেরকে দুর্বল মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা মাঠে নেমে গেছি, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যে নেতার মধ্যে নবীর মহব্বত থাকবে, সুন্নিরা সেই নেতার পা জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যার মধ্যে নবীর মহব্বত থাকবে না, আউলিয়া কেরামের মহব্বত থাকবে না, সুন্নিরা তাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা রাষ্ট্রযন্ত্রকে বলবো, সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না। এই দেশের ধর্মীয় কোন সিদ্ধান্ত যদি নিতে হয়, সুন্নিদেরকে সামনে বাড়িয়ে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা কি আছি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? আমার পূর্বের আলোচক অত্যন্ত যথার্থী আলোচনা করেছেন। এই আলোচনাগুলো খুব জরুরি, খুব দরকার। ঠিক না বেঠি? এই জন্য আজকে আমরা যারা এসেছি, অল্প দিনের নোটিশে আপনারা হাজার হাজার মানুষ এসেছেন। আমার মনে হয় যদি 1 মাস এটা প্রচার করার সুযোগ পাইতো, তাহলে এই এলাকাতে একটা সুন্নি ইজতেমা হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? এমনি তো হয়ে গেছে, সারা কমিনা লাড়া হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? আমি লাইভ থেকে আসতেছিলাম, তো এই জন্য আপনারা বাবা আপনারা কেউ কথা বলবেন না, নীরব থাকবেন। আমার আওয়াজ কিন্তু কেউ এক্সট্রা আওয়াজ করে না। আমি এটা পছন্দ করি না, আর এটা উচিত না। সবাই দুরূদ শরীফ পড়ে চুপ হয়ে যাবেন। তো গাড়ি ঘোড়ার আওয়াজ হতে পারে, বা মানুষের আওয়াজ হওয়া যাবে না। বলেন আল্লাহুম্মা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আশরাফপুরের বাবারা, ইপিজেডের বাবারা, ও আমার কুমিল্লা সিটি কর্পোরেশনের বাবারা, যত সিটি কর্পোরেশন থেকে আপনারা, পৌরসভা থেকে আপনারা যারা এসেছেন, আপনাদের খেদমতে আমি আওয়াজ তুলতে চাই। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার অপদস্থ করার মালিককে, ক্ষমতা দেই কে, আবার নেই কে। আমার মতন বহুত মাঠটা বক্তা, যাদের ওয়াজ শোনার জন্য মানুষ, হাজার হাজার মানুষ মাঠে বসতেন। আমি নিজেও দীর্ঘ বছর পর্যন্ত মাটির মধ্যে বসে বসে বক্তাদের ওয়াজ শুনতাম। নিজের কানে শ্রবণ করা সেই মানুষগুলোর কণ্ঠ আগের মতো বাজে না। আমার অনেক আলোচক স্টেজের মধ্যে আমরা দেখতে পাই না। এমন অনেক কাউন্সিলর ভাইয়ের সঙ্গে অনেক সহযোগী ছিল। আজকে মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। আরে বাবা, বিগত দিনে যারা মাঠ কাঁপিয়েছে আমাদের অনেকগুলো মাইকরাম, আজকে মানুষগুলো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বার্তা কিন্তু আমার দিতেছে,
ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আজকে আমি যে সুন্দর করে টান দেয়, একদিন আমি হাজার চেষ্টা করবো আমি টান দিতে পারবো না। এখন যে 2টা 3টা মাহফিল করি, হাজার চেষ্টা করবো আমি মাহফিল করতে পারবো না। আপনারা বলেন শরীরকে সুস্থ এবং দুর্বল বানাইবার মালিককে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন? আমার আল্লাহ বলতেছেন, বান্দারে, ও বান্দা, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, ঠিক না ঠিক? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। ও বন্ধু রে, আল্লাহ বলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাইলে আল্লাহর একটু আশ্রয় করতে আমি প্রশ্ন করতে চাই, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, আমরা তোমাকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, তুমি কি তাহিরি তাহিরি করবা? তুমি কি জাহিরি জাহিরি করবা? কয় না, কয় কি? আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আমি আর তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের সামিয়ানা বিছাইয়া দিব। এই জন্য আমার যুবক ভাইরা, ও পৃথিবীর মানুষ, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গুনাহ ক্ষমার দ্বারা। আপনারা জবান খুলে কোন আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না দেখে একজন, তিনি কে? যা কেউ দেখে না দেখে একজন, তিনি হলো আমার রব। সেই রবের দরবারে কুদরতি কদমে সেজদা দিতে হবে। ও যুবক ভাইরা, কোরআন পাঠাইছে, এই জায়গার মধ্যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে রে। ওই কোরআন শরীফটা আমার কাছে আছে রে। এই কোরআনটার ভিতরে আমার আল্লাহ পাঠাইছেন কোরআন হেদায়েতের জন্য। বান্দা কোরআন পড়বে, এই কোরআনটা কণ্ঠের নিচে যাবে না। আবার বান্দা কোরআন পড়বে, ওই কোরআন দ্বারা নিজের অন্তরটা আলোকিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন পড়লে কেউ বেঈমান হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়লে কেউ গুমরা হয়ে যাবে, আবার এই কোরআন পড়লে কেউ আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য কোরআন যদি মানতে হয় আর পড়তে হয়, তাইলে আমার নবীজিকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, বলো ওই বলো ওই মাটি যার গলায় রে রূপবান থাকে না রে, বলো ওই মাটি যার রূপবান থাকে না রে। আমার নবীর কারণে, বলুন আমার নবীর কারণে। যুবক ভাইরা, ও মদিনার
কি রে বলো মদিনার তুই যাব হাতি রে আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিন গিয়ে জানে খোদার হাবিবি তুমি ছিলে ইয়াসরিন গিয়ে জানে খোদার হাবিবি তোমার নসিবি ভুলে গেল রে আমার নবীর চরণে হে তোমার নসিবি ভুলে আমার নবীর চরণে আমার নবীর চরণে বলো মদিনা রে বলো মদিনার রে আমার নবীর কারণে মদিনার গোলাম কার কারণে আর করে না কার কারণে নবী বলো মনসার কবরি সেই ব্যক্তি আমার রওজার মুবারক জিয়ারত করব আমি আল্লাহ হাবিব তাকে সুপারিশ করে আমি পবিত্র হয়ে ওয়াজিব হয়ে যাবে নবী রওজা যাইতে চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আমি বলেছিলাম আল্লাহ পাককে আমার বানাইলো আল্লাহকে বাংলা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এই জন্য যুবক যেখানে থাকো না কেন আমরা শ্রদ্ধা করবো একজনকে জবান খুলে বলুন তিনি কে শ্রদ্ধা পাওয়ার মালিক কে আল্লাহ কি দুইজন নাই একজন আমরা কি মাদার পূজা করি না জিয়ারত করি তারা বলছে আমরা মাদার পূজা করি আমার আল্লাহ এদেরকে নিয়ে আমার মন্দিরের সামনে ভাড়াইছে কথা কোন ঠিক না বলি আর পূজা বলে এক পুরা সিনেমা ফেল কথা কম গেলে কথা হবে পুরা সিনেমা ফেল আল্লাহ আমার এমন মর্যাদা দিছে আমার লাগে আসমানের সূর্যটা দাঁড় করাই রাখবো আমার এই 1.5 বছরের ভিতরে আমি যেই মুনাফিক দেখতেছি মাথার টুপি টেপি হইয়া মুখে দাঁড়িয়ে ধরে লইয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট ব্যস্ত আছে বাজার মনটা কিতাক পঞ্চান আমরা করি এমন সমাবেশ আমরা প্রতিদিনই করতে পারি আমরা কি ফুলাভানকে ভাড়া পেরানোর লাগে সারা দুনিয়া দেশের বাইরে পেরান সমাবেশ ভালো লাগে কুমিল্লা ঢুকলে দিনে যদি ঢুকতাম তৈরি দিনে কেমন সুন্নিরা কি ঘুমাইতে হন না ফিরা সুন্নিরা মুনাফিক না সুন্নিরা বেঈমান না সুন্নিরা সন্ত্রাস না আরে সুন্নিরা বেঈমান মুনাফিক যুবককারী না আমরা সিএস আছে আমরা বিএস আছে এই দেশ সুন্নিদের কথা বলে ঠিক না বেটি এবার বুলেটে জবাব হবে না ব্যালটেই জবাব হবে ইনশাআল্লাহ এই কথা কোন ঠিক না বেটি এবার ব্যালটে জবাব হবে ইনশাআল্লাহ আছে না নাই আমরা যারা মহব্বত করি আমরা তাদেরকে মহব্বত করবো টাচ দিয়ে দেখবো যে তাদের ভিতরে নবীর প্রেম আছে কিনা ওলি আল্লাহর মাজার মানে কিনা ওলি আল্লাহর মাজার জিয়ারত মানে কিনা ওলি আল্লাহর মাজার সুরক্ষা দেয় কিনা যারা এরকম ভাবে চলবে আমরা সুন্নির কাছে আউল লাগতো না এই যে গত কয়েকদিন আগে টাকশোর মধ্যে দেখলাম ওই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অনেক অসুস্থ ওই যে অনেক অসুস্থ ওই যে আপনি ইউনিভার্সিটিতে মিলাদ কিয়াম হয়েছে যেই মাত্র দেশটি কিয়াম করতেছে মন ডাউজার হয়ে গেছে আমরা শুনে দিল অনেক নরম যে কেউ যদি কিয়াম না করে কোন দল করে যদি হিরা সুন্নি সুন্নি করে সুন্নি মাথা বছরে কথা গেলে কথা কোন ঠিক না বেটে তুমি খেয়ে আমি খেয়ে
বেশি কঠিন না বাজার, হ্যাঁ বেশি কঠিন না বাজান। মিনাতরা করলে কি আমরা করলে বলি আল্লাহর একটা সম্মান গাই রে বাজান, মন আমরা দুর্বল হয়ে গেছে বাজান। এবার যে হোক না কেন বাজান, আইনা তাদের মনটা দিচ্ছে বাবা আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা। আমার খোলা ভান্ডি করি, খোলা ভান্ডি আসতে করে না, ডাক দিলে মানে ভামনি রে খোলা ভান্ডি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। কথা কে লেগে তাইকে ডরায় কথা কয়, আমাকে লাভ চোখে ডরায়। আমরা চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ বলে। সেই রঙে রঙিন হবে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আল্লাহুম্মা মাশাআল্লাহ। وعلى آل سيدنا বাজান কেউ রাগ করেন না আমার সাথে। আপনি ভুল করেন, আমি ভুল ধরিয়ে দেই। আপনি ইসলামের নামে অপব্যাখ্যা করেন, আমি সঠিক ব্যাখ্যা প্রদর্শন করি। আপনি ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। আপনি সত্য বলেন, মানুষ গ্রহণ করবে। আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করবেন, আমি এটা মেনে নিতে পারবো না। আপনি রাজনীতি করেন, অসুবিধা নাই, কিন্তু ইসলামকে যে অপব্যাখ্যা করবেন, এই ময়দানটাকে আপনি ডিভাইড করবেন, আমি এটা বরদাস্ত করতে পারবো না। তাই আমি সেদিন কক্সবাজার গিয়ে বলেছি, তোমরা যেভাবে বলো, কবরে 3টা প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন বলে, তোমার দলের নাম কি? আবার হাসর মাঠ বলে জিজ্ঞাসা, তোমার প্রতীক কি ছিল? এই জন্য আমি বলে দিয়েছি, নাটক কম করো প্রিয়। এগুলো এখন পাবলিক খায় না বাজান। পাবলিক অনেক সচেতন, কথা বলেন ঠিক না রে? আমি কি বেশি সিলেটাছি নাকি আবার? না থাকতে আস্তে আস্তে আবার মানুষে বলবে, হুজুর আনছে ওয়াজ করতে। নাকি আপনারা এসে সত্যি 90% রাত্রে খাবারই খাইছে। কিনা করে ভাই, কিনা করে কেন রাত্রে খাবারই খাই না? আজকে সুন্নিরা জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ বলে না কেন? আস্তে আস্তে আরো হবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। তো যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে, এদের সাথে আমরা বাড়ি বাড়ি মহিলা কাফেলা বাড়াইছে, পাড়ায় গিয়া তো মহিলারা বুঝাইতেছে, কয় হাসর মাঠে জিগাইব তোমার প্রতীক কি ছিল। মানে কত বরকারের সিনেমা, এমন নাটক আমি আর কখনো দেখি না। এই জন্য বলছি, ভালো হয়ে যাও মাসুদ, বলে দিচ্ছি ভালো দিতে না। কথা ঠিক না নাকি? এই জন্য আওয়াজ করে করে কথা বলে না, আওয়াজ করে আল্লাহু আকবার। গভীর মনোযোগ, মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ প্যাগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমানরা আল্লাহর মসজিদে যাবে, অন্যান্য ধর্মের মানুষগুলো নিরাপদে তাদের পূজা করবে, তারা ইবাদত, তারা তাদের কাজ করবে। কিন্তু কোন মুসলমানদের উচিত হবে না তাদেরকে ডিস্টার্ব করা, তাদেরকে আঘাত করা। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার কাজ হলো ইসলামের দাওয়াত দিতে থাকা, এই কোরআনের দাওয়াত দিতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা
রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলে বান্দারে তোমরা মানুষের সামনে আমি আল্লাহর প্রেজেন্টেশন করো, তোমরা মানুষের সামনে আমি আল্লাহকে এমনভাবে প্রেজেন্টেশন করো। এক নম্বর হলো হিকমতের মাধ্যমে, দুই নম্বর হলো সুন্দর ব্যবহারের মাধ্যমে। এই ধরনের জোর জবরদস্তি করার ইসলাম এলাও করে না। আল্লাহ ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে দেওয়া, কে মানবে না মানবে তার ব্যাপার কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করেন, এমন কোন দিন নাই আরে বাবা আমার কাছে বহুত হিন্দু কালিমা বলে মুসলমান হয়েছে। আদায় সমাজে হয়েছে কারণ নজরে কথা গেলে এক মাসে তার জন্য হয়েছে না নজরে কথা কেন? আমরা দাওয়াত দিতেছি ওই ধর্মের মানুষগুলো যারা ধর্মে আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এরা ইসলামের সচেতন ছায়া তলে চলে আসে। আপনারা জবান খুলে বলুন হেদায়েতের মালিককে। একটা মেয়ে মুসলমান হলো, তাকে জিজ্ঞাসা করা হলো বোন তুমি কেন মুসলমান হয়েছ ব্যাখ্যা করো। ওই মেয়েটা ডাক দিয়া বলেন, ওই মেয়েটা ডাক দিয়া বলেন, ও হুজুর আমার মা কোনদিন বেপরদায় চলে নাই, আমার মার পেট কেউ দেখে নাই, আমার মার পিঠ কেউ দেখে নাই। আমার মা হিন্দু ধর্মের হলো অনেক সুন্দর করে পর্দা করে চলতো, কিন্তু আমার মা যখন মারা গেল, যখন কাঠের উপরে আমার মার শুয়াইছে, নিচে দিয়া যখন আগুনটা ধরাইছে, উপর দিক দিয়ে যখন কাঠগুলা দিয়া দিছে, আগুন দেওয়ার পরে আমার মায়ের কাপড়টা পুড়ে গেল, আর পাটা বাঁকা হয়ে গেল, সতরটা খুলে গেল। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। যখন আমার মায়ের পাটা বাঁকা হয়ে গেছে, তখন ওই পায়ের মধ্যে লাঠি দিয়া শরীরের মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, তখন আমি একটু শরমে পড়ে গেলাম, মনের মধ্যে বড় কষ্ট পাইলাম। আর ওই মুহূর্তে মনে মনে ভাবলাম আমি মারা গেলেও কারণ আঘাত করবে, আমি মারা গেলেও আমি দেখেছি সমান হয়ে গেছে। আমার মানুষ তিনজন কবরের মধ্যে নামি মায়া কিনে কবরের মধ্যে শুয়ায়, আবার মাটি চাপা দেয় না, পাঁচগুলো করে বিছায়া দেয়, আবার চাটিগুলা বিছায়া দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। এত মায়া মায়া, এই মায়া দেখে আমি অনুভব করলাম ইসলাম ধর্মটা বড় মানবতার ধর্ম। এরপর থেকে আমার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে, যেই ধর্মের মধ্যে এত মায়া। এই জন্য মেয়েটা কয়, আমি যখন মুসলমানদের শেষ বিদায়ের চিন্তা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি আর দেরি করি নাই। আমি মনে করেছি একমাত্র ইসলামটাই হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। এই জন্য আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। আপনি খবর নিয়ে দেখেন কাউন্সিল বা একাদশ ইতিহাস কথা বলে, সারা বিশ্বের মধ্যে খবর নিয়ে দেখেন এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পড়িয়া মুসলমান হচ্ছে না, দলে দলে মুসলমান হইতেছি। এই জন্য যুবক আমি রেডিমেড বাবার ঘরে জন্মগ্রহণ করলাম, মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আমাদের কত মায়া করছে, এক নম্বর মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, দুই নম্বর আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছে, যেই নবী হলো শেষ নবী, যেই সকল নবীদের নবী। বন্ধুগণ, যেই নবী
হলো সকল নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী কবরের আপন হবে, যেই নবী হাসরের ময়দানে আপন হবে রে। আমি একটু চিল্লাচিল্লি করি বলে মনে করো পাগলামি করি না, পাগলামি করি না। আমি অন্তত এটা জানি, আজকে হাজার হাজার মানুষ আপনারা আমার সামনে এসেছেন, একদিন আমি ডাকলাম আপনারা আমার সামনে আসবেন না। এক পৃথিবীর মানুষ, আমি যখন মারা যাব একটু ফেসবুকে দিবেন আর আমার বাড়িতে যাওয়ার আপনার সময় হবে না, এটাও জানি। আবার আমার কবরে নামাই দিলে 3 দিন পর্যন্ত আমার জন্য একটু মায়া কান্না করবেন। 3 দিন পরে আপনি কেন আমার ঘরের পরিবারে আমাকে ভুলে যাওয়া শুরু করবে। এই জন্য আপনি মনে করবেন না আপনি মারা গেলেন মরণ কেবল পার্টি সেন্টারটা বন্ধ হয়ে গেলে না, না। একটা কথা মনে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সেন্টার চালাইবার লোকের অভাব হবে না। আপনি মনে করবেন না যে আপনি চলে গেলে মাহফিলটা বন্ধ হয়ে যাবে, মাহফিলটা চালাইবার কোনো লোকের অভাব হবে না। এই জন্য এই দুনিয়ার মানুষ সামনে কি করলো, ঠিক কিনা তো? এই দুনিয়ার মানুষ সাময়িকের জন্য কেউ কারো খবরে আপন হবে না। একমাত্র কেন কাহিনী নবী নবী করে, আশ্রা করে মানুষ কেন নবী নবী করে, আশ্রা করে মানুষ কেন নবী নবী করে, আজকে কাহিনী নবী ছাড়া কেন কিছু বোঝে না। এই জন্য নবী নবী করি। আমার মরণের কালে নবী এসে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা কোন? আপনার মরণের কালে আমার নবী যদি আসে জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার মরণের সময় যদি আমার নবী থাকে জীবন ধন্য হয়ে যাবে। আপনার কবরে যদি নবী আপন হয়ে আসে আপনার নবী আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাসরের ময়দানে যদি আপনার সামনে আমার নবী থাকে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি তাহির মাঝে মাঝে গজলটা বলি, তোমারি নাম শুনি তোমার নাম শুনিলাম এই চোখে, এই আশরাফপুরের আশাকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দানা এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। ক্যামেরাম্যান ড্রাইভারে খানা খাইব আমি আনতেছি তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম কে